সেটি হচ্ছে ভার্চুয়ালাইজেশন। এই ভিডিওটিতে আগে যাওয়ার আগে আমরা কিছু ইনফরমেশান জেনে নেওয়া ভালো। সেগুলি হচ্ছে ভার্চুয়ালাইজেশন আমরা কেন ইউজ করি। সাপোজ আমরা একজন উইন্ডোজ ইউজার, আমরা চাই কালকে কোনো একটি সফটওয়্যার যেটা কিনা লিনাক্সের জন্যই তৈরি হয়েছে সেটিকে ইনস্টল করতে, বা লিনাক্সকে পার্টিকুলার শেখার জন্য আমরা কোনো একটা পিসি দরকার। কিন্তু আমাদের ডে টু ডে লাইফে সবার বাড়িতে 2টি বা 3টি পিসি রাখা পসিবল নয়। সেই জন্য আমরা একটি ভার্চুয়াল বক্স ইনস্টল করে বা ভার্চুয়ালাইজেশনের সাহায্যে আমরা এটি অ্যাচিভ করতে পারি। যদি আমরা ভার্চুয়ালাইজেশনের ডেফিনেশনে যাই, সেটা একটি গুড়িগম্ভীর ডেফিনেশন, তো তবুও আমরা সেই বিষয় নিয়েও এখানে আলোচনা করব। আর বেসিক্যালি আমরা এই ভিডিওটিতে ভার্চুয়াল বক্স কীভাবে ইনস্টলেশন করতে হয় সে বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, তাহলে ভার্চুয়ালাইজেশন হলো একটি টেকনিক যেটা থ্রু দিয়ে আমরা আমাদের যে পিসি বা যেটি হার্ডওয়্যার থাকে তার ম্যাক্সিমাম রিসোর্সের ইউটিলাইজেশন করতে পারি। রেড হ্যাট, যেটি কিনা লিনাক্সের একটি পেইড ভার্সন সাপোর্ট করে থাকে এবং ডিস্ট্রিবিউট করে থাকে, তাদের ডেফিনেশন অনুযায়ী যদি আমি যাই, ভার্চুয়ালাইজেশন ইজ আ টেকনোলজি দ্যাট লেটস ইউ ক্রিয়েট useful IT services using resources that are traditionally bounded to hardware. It allows you to use a physical machine's full capacity by distributing its capability among many users and environment. বেসিক্যালি এখানে বলা হয়েছে যে হার্ডওয়্যারের যে রিসোর্সেসগুলো থাকে আমাদের কাছে সেটাকে ম্যাক্সিমাম ইউটিলাইজ করে আমরা ইউজারদের মধ্যে সেই ফেসিলিটিগুলোকে প্রোভাইড করতে পারি থ্রু ভার্চুয়ালাইজেশন। ভার্চুয়ালাইজেশন প্রধানত 5 প্রকারের হয়ে থাকে। আমরা এখানে যে বিষয়টি নিয়ে ভার্চুয়ালাইজেশনের কথা বলবো সেটি হচ্ছে সার্ভার ভার্চুয়ালাইজেশন বা ফিজিক্যাল হার্ডওয়্যারের ভার্চুয়ালাইজেশন। এছাড়াও আমাদের কাছে ডেস্কটপ ভার্চুয়ালাইজেশন, অ্যাপ্লিকেশন ভার্চুয়ালাইজেশন, স্টোরেজ ভার্চুয়ালাইজেশন এবং নেটওয়ার্ক ভার্চুয়ালাইজেশন আমরা পেয়ে থাকি। এই সার্ভার ভার্চুয়ালাইজেশন বা হার্ডওয়্যার ভার্চুয়ালাইজেশন বেসিক্যালি 2 রকমের হয়ে থাকে। প্রথমটি হচ্ছে টাইপ 1 ভার্চুয়ালাইজেশন আর দ্বিতীয়টি হচ্ছে টাইপ 2 ভার্চুয়ালাইজেশন। টাইপ 1 ভার্চুয়ালাইজেশনকে আমরা বেয়ার মেটাল ভার্চুয়ালাইজেশনও বলে থাকি, আর টাইপ 2 ভার্চুয়ালাইজেশনকে আমরা হোস্ট বেস ভার্চুয়ালাইজেশন বলে থাকি। বেসিক্যালি টাইপ 1 ভার্চুয়ালাইজেশন যেটি আছে তাতে কেভিএম, ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন, ভিএমওয়্যার সার্ভার, মাইক্রোসফট ভার্চুয়াল পিসিস এগুলি থাকে। বেসিক্যালি যে টাইপ 2 ভার্চুয়ালাইজেশন তার মধ্যে কেভিএম লিনাক্সের ক্ষেত্রে, ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন, ভিএমওয়্যার সার্ভার, মাইক্রোসফট ভার্চুয়াল পিসিস এগুলি থাকে। আর যখন আমরা টাইপ 1 ভার্চুয়ালাইজেশন বিয়ার মেটাল ভার্চুয়ালাইজেশনের কথা বলি তখন সেক্ষেত্রে জেন, ভিএমওয়্যার ইএসএক্স, মাইক্রোসফট হাইপার ভি এগুলি থাকে। এখানে বিয়ার মেটাল ভার্চুয়ালাইজেশন এবং হোস্ট বেস ভার্চুয়ালাইজেশনের ক্ষেত্রে বেশ কিছু সিমিলারিটি এবং ডিসিমিলারিটি থাকে বা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থেকে থাকে, সেগুলো নিয়ে আমরা একটুখানি দেখে নিই। বিয়ার মেটাল ভার্চুয়ালাইজেশনের ব্যাপারে প্রথমেই আমরা বলে নিই, এটি প্রচণ্ড পরিমাণে স্কেলেবিলিটি এর বেশি। স্কেলেবিলিটি বেশি মানে আমি ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ রিসোর্সের ইউটিলাইজেশন করতে পারি এবং মাল্টিপল হার্ডওয়্যারের মধ্যে এই পার্টিকুলার কনফিগারেশনটাকে আমরা ইমপ্লিমেন্টেশন করতে পারি এবং খুব সহজেই। এর কমপ্লেক্সিটি তুলনামূলকভাবে একটু বেশি অন্যান্য এর রাইভাল টাইপ 2 ভার্চুয়ালাইজেশন বা হোস্ট ভার্চুয়ালাইজেশন। এখানে যেহেতু স্কেলেবিলিটি বেশি কিন্তু এখানে ডেডিকেটেড হার্ডওয়্যারের প্রয়োজনীয়তা হয়ে থাকে, যেটি কিনা হোস্ট বেস ভার্চুয়ালাইজেশনের ক্ষেত্রে প্রয়োজনীয়তা হয় না। এর স্টেবিলিটি প্রচণ্ড বেশি। সাপোজ একটি হার্ডওয়্যার ফেলিয়ার করেছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে ইনস্ট্যান্টলি সেই হার্ডওয়্যারে যে যে রিসোর্সেসগুলো অ্যালোকেটেড ছিল বা যে যে প্রসেসগুলো সেখানে চলছিল সেই প্রসেসগুলোকে অন্য হার্ডওয়্যারে অটোমেটিক্যালি সে মাইগ্রেট করে দেয়। এই ফেসিলিটিটা অবশ্য হোস্ট বেস ভার্চুয়ালাইজেশন বা টাইপ 2 ভার্চুয়ালাইজেশনের মধ্যেও দেখা যায় কিছু স্পেশাল টাইপ অফ হুকস ইমপ্লিমেন্টেশন করে। এটি মাচ মোর ফাস্টার, কেননা আমরা এখানে কোনো হোস্ট ওএসের ইন্টারভেনশন দেখতে পাই না, কিন্তু হোস্ট বেস যে ভার্চুয়ালাইজেশনটি থাকে তার মধ্যে একটি হোস্ট ওএসের ইন্টারভেনশন থাকে অলওয়েজ। আমার যদি ভার্চুয়ালাইজেশন এনেবল করতে হয় বা অ্যাচিভ করতে হয় তাহলে আমার একটা যে কোনো হোস্ট, উইন্ডোজ হোস্ট হতে পারে, সেক্ষেত্রে দাঁড়িয়ে লিনাক্স হোস্ট হতে পারে, তার উপর দাঁড়িয়ে এটাকে ইমপ্লিমেন্টেশন করা হয়। যেহেতু বেয়ার মেটাল বা টাইপ 1 ভার্চুয়ালাইজেশনের ক্ষেত্রে মেজরিটি অফ সময় কি করা হয়, ডাইরেক্টলি হার্ডওয়্যারের সাথে ইন্টারাকশন করা হয়, সেহেতু এর মধ্যে সিকিউরিটি অ্যাসপেক্টটা অনেক বেশি থাকে কম্পেয়ার টু হোস্ট বেস ভার্চুয়ালাইজেশন। এই গেলে হচ্ছে আমাদের ভার্চুয়ালাইজেশন টেকনিক বা তার খুঁটিনাটি কিছু বিষয়বস্তু।
এবার আমরা দেখে নিতে পারি কি করে আমরা ভার্চুয়াল বক্স ইমপ্লিমেন্টেশন করতে পারি উইন্ডোজ হোস্টের মধ্যে, এবং সেক্ষেত্রে আমরা দেখে নেব যে সেখানে কিভাবে একটি উবুন্টু মেশিনকে ইমপ্লিমেন্টেশন করা যায় বা সেটার ইনস্টলেশন করা যায়। ওকে, চলুন আমরা দেখে নিই। প্রথমেই আমরা আমাদের পিসিতে একটি ব্রাউজার খুলে নেব। সেখানে আমরা টাইপ করব ভার্চুয়াল বক্স ডাউনলোডস। সেই ভার্চুয়াল বক্স ডাউনলোডসের মধ্যে যে প্রথম লিঙ্কটি পাওয়া যাবে সেখানে গিয়ে ক্লিক করে সেই লিঙ্কটিকে ওপেন করব। এবার এখানে উইন্ডোজ হোস্ট বলে যে লেখাটি দেখতে পাচ্ছেন সেখানে গিয়ে আমি ক্লিক করলার সাথে সাথেই ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। ডাউনলোড কমপ্লিট হওয়ার পর যে ইএক্সি ফাইলটা আপনারা পাবেন তার মধ্যে ডবল ক্লিক করুন। আমার এখানে আগে থেকেই ভার্চুয়াল বক্স ইনস্টল করা আছে, তবুও আমি বেসিক স্টেপসগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমেই আপনাদের এখানে একটা স্ক্রিন আসবে যেখানে কিনা ওয়েলকাম টু ওরাকেল ভিএম ভার্চুয়ালাইজেশন সেটআপ উইজার্ড বলে, সেখানে নেক্সট বাটনে গিয়ে প্রেস করবেন। এখানে এই পার্টিকুলার স্ক্রিনটা যখন আসবে তখন এখানে আমি বাই ডিফল্ট যা যা চেক অপশান আছে সেখানে চেক করে রেখেছি এবং নেক্সট বাটনে গিয়ে প্রেস করছি। এবার এই যে অপশানটা আছে এখানেও আমি বাই ডিফল্ট যা যা অপশানগুলো সিলেক্ট করা রয়েছে সেখানে আমি চেক করেই রাখছি এবং নেক্সট বাটনে গিয়ে প্রেস করছি। উইন্ডোজ মেশিনে এই ভার্চুয়াল বক্সের ইনস্টলেশন একটি অত্যন্ত সোজা জিনিস, সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের বেশি কোনো কমপ্লেক্সিটির মধ্যে যেতে হবে না। এবার ইনস্টলেশন আমার হয়ে গেছে। এবার ভার্চুয়াল বক্সের যে আইকনটা আছে সেখানে ডবল ক্লিক করে এই জিইউআইটাকে আপনারা খুলে নিন। এখানে গিয়ে নিউ বাটনটায় আমি যদি প্রেস করি তাহলে এখানে একটা ছোট্ট উইজার্ড খুলে আসবে। সেখানে গিয়ে আমরা আমাদের ভার্চুয়াল বক্সের রিকোয়ার্ড ইনফরমেশনগুলো প্রোভাইড করব। যেমন এখানে অপশান আছে হচ্ছে নাম, মেশিন ফোল্ডার, মানে কোন লোকেশনে গিয়ে এই ভিএমটার হার্ড ডিস্কটা স্টোর হবে সেই ইনফরমেশনটা ওখানে আমরা দেব। এবার এখানে রয়েছে টাইপ, মানে কি টাইপের আমরা এই ভার্চুয়াল মেশিনটাকে ক্রিয়েট করতে চাইছি। সে আমরা এখানে উইন্ডোজ একটা মেশিন বানাতে পারি, লিনাক্স মেশিন বানাতে পারি, ডিফারেন্ট টাইপ অফ এখানে অপশানস আছে। এবার আমি এখানে টাইপ করছি উবুন্টু 20.04, কেননা আমি এখানে উবুন্টু 20.04 ভার্সনই ইনস্টল করব। দেখুন এখানে টাইপ করার সাথে সাথে এই সফটওয়্যারটা এতটাই ইন্টেলিজেন্ট যে এখানে টাইপটা গিয়ে চেঞ্জ হয়ে গেল এখানে হচ্ছে লিনাক্স, এবং ভার্সন চলে গেল এখানে উবুন্টু 64 ভার্সন, কেননা কারেন্টলি কোনো ইউজার 32 বিট ভার্সন অফ উবুন্টু ইউজ করে থাকে না, 64 বিট ভার্সনই লোকজন ইউজ করে। এবার এখানে গিয়ে আমি নেক্সট বাটনটা প্রেস করলেই নেক্সট স্ক্রিনে ওটা চলে যাবে। এবার এই যে স্ক্রিনটা এসছে এখানে আমরা ভার্চুয়াল মেশিনের যে মেমোরিটা আছে সেটা সেট করতে চাইছি। সাপোজ আমি এখানে র্যাম সেট করতে চাইছি ভার্চুয়াল মেশিনটার। বাই ডিফল্ট যখন উবুন্টু চলে তখন ওখানে 2 GB র্যামেই চলে যায়, কিন্তু কারেন্টলি যে উবুন্টু 20.04 ভার্সনটা এসছে তাতে মিনিমাম রিকোয়ারমেন্ট 4 GB র্যাম দেওয়া হয়েছে। আমরা এখানে একটা থাম্ব রুল আছে যে আমার মেশিনে যতটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ র্যাম থাকবে তার থেকে হাফ এর বেশি আমরা ভার্চুয়াল মেশিনে অ্যালোকেট করব না। তাহলে দেখা যায় যে অনেক সময় মেশিনগুলো ক্র্যাশ করছে বা সিস্টেমটা শাটডাউন হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি এখানে 4 GB র্যাম সেট করছি, 4096 MB। এখানে আমি ভার্চুয়াল মেশিনটার হার্ড ডিস্ক ক্রিয়েট করার কথা বলা হচ্ছে। এখানে আমি বাই ডিফল্ট ক্রিয়েট এ ভার্চুয়াল ডিস্ক নাও এখন আমি ক্রিয়েট করতে চাইছি। আমরা যদি এখানে আগে থেকে ভার্চুয়াল ডিস্কগুলো ক্রিয়েট করে রেখে থাকি তাহলে সেগুলিকেও এখান থেকে দাঁড়িয়ে আমরা সিলেক্ট করতে পারি। এখানে ক্রিয়েট বাটনটায় গিয়ে আমি প্রেস করব। এবার এখানে যে অপশানটা এসছে হার্ড ডিস্কের যে টাইপ আছে সেটা এখানে ডিফাইন করার কথা বলা হয়েছে। এখানে আমরা ভিডিআই টাইপের ইমেজ, ভিডিএইচ টাইপের ইমেজ, ভিএমডিকে টাইপের ইমেজ আমরা ডিফাইন করতে পারি। ডিফারেন্ট ইমেজের আলাদা আলাদা কাজ আছে, সেই কাজগুলো আমরা এখানে ইলাবোরেশনে যাচ্ছি না। নেক্সট বাটনে গিয়ে প্রেস করব আমি। এখানে যে অপশানটা বলা হচ্ছে যে আমরা হার্ড ডিস্কের যে সাইজটা আছে সেটাকে ডাইনামিক্যালি অ্যালোকেটেড করব না ফিক্স সাইজের করব। এখানে একটা জিনিস জানার বিষয় আছে, সেটা হচ্ছে যে ডাইনামিক্যালি যদি আমরা অ্যালোকেট করি তাহলে ওএস ইনস্টলেশন হয়ে যাওয়ার পর যে সাইজটা হবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম ফাইল সিস্টেম ইনস্টলেশনের পর যত এমবির ফাইল বা যত জিবির ফাইল লেখা হয়েছে তার সাইজটাই নেবে। কিন্তু ফিক্সড সাইজ অ্যালোকেশন যদি করা হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আমরা যদি 20 GB ওই মেশিনটাকে নিয়ে রেখে থাকি, আমাদের সি ড্রাইভ বা ডি ড্রাইভ যেখানেই আমরা ওটাকে স্টোর করি না কেন তার ওই হার্ড ডিস্কের সাইজটা আমাদের 20 GB দেখাবে। আর ডাইনামিক্যালি অ্যালোকেটের ক্ষেত্রে আমরা যদি 4 GB ফাইল সিস্টেমটা সাইজ হয়ে থাকে, আমরা 20 GB অ্যালোকেট করলেও ওই ফাইলটার সাইজ অ্যাজ ইফ 4 GB দেখাবে। এবার এখানে আমি নেক্সট বাটনে প্রেস করব।
ক্রিয়েট করব, এখানে আমি 20 GB একটা ডিস্ক বানিয়ে নিচ্ছি। এখানে ক্রিয়েট বাটনে প্রেস করব। ইটস ভেরি ইজি। বেসিক্যালি এখানে আমার কোন লোকেশানে গিয়ে ওই ভিএমটার ইমেজ স্টোর হবে সেই ইনফরমেশনটা দেওয়া রয়েছে। এবার মেশিনটা তৈরি হয়ে গেছে। এবার আমরা স্টোরেজ যে অপশানটা রয়েছে বা ট্যাবটা রয়েছে সেই অপশানটায় গিয়ে ক্লিক করব। একটা নতুন উইজার্ড খুলে যাবে এক্ষেত্রে দাঁড়িয়ে। সেই উইজার্ডে গিয়ে যে সিডির মতো সাইন রয়েছে, যেখানে এমটি কথাটা লেখা আছে, সেখানে গিয়ে প্রেস করব। রাইট হ্যান্ড সাইডে আর একটা সিডির মতো অপশান পাবো, সেখান থেকে গিয়ে যে আইএসও ইমেজ থেকে আমরা ওয়েস্টে ইনস্টল করতে চাইছি সেটাকে আমরা সিলেক্ট করতে পারবো। আমার মেশিনে দেখছি বেশ কয়েকটি ইমেজ পড়ে আছে, তার মধ্যে থেকে আমি উবুন্টু 20.04 64 বিট ভার্সনটাকে আমি নিয়ে নিচ্ছি, এটাকে দাঁড়িয়ে ওকে করে দিচ্ছি। এবার মেশিনটাকে চালিয়ে দিচ্ছি স্টার্ট বাটনে প্রেস করে। এবার মেশিনটা বুট হতে শুরু করছে। এবার থ্রু আউট যা উবুন্টু 20.04 ইনস্টলেশনের প্রসিডিওর আছে সেই প্রসিডিওরের থ্রু দিয়ে আমরা গেলে উবুন্টু 20.04 আমাদের মেশিনে একটা ভিএম হিসাবে ইনস্টলেশন হয়ে যাবে। আপনারা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি এই ভিডিওটাকে লাইক করুন। এই ভিডিওটা নিচে যদি কোনো বিষয় নিয়ে আলাদা বিষয় নিয়ে জানার ইচ্ছা থেকে থাকে তাহলে নিচের ভিডিওটার যে কমেন্ট অপশান আছে সেখানে গিয়ে কমেন্ট করুন। আর আপনার যদি খুব ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে আপনাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন বাই ক্লিকিং দ্য শেয়ার বাটন। আর এই চ্যানেলে যদি আপনারা নতুন কেউ এই চ্যানেলে যদি আপনারা সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে নিচে যে সাবস্ক্রিপশন বাটনটা আছে সেখানে গিয়ে ক্লিক করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। রাইট হ্যান্ড সাইডে যে বেল আইকনটা আছে সেখানে গিয়ে প্রেস করে এই চ্যানেলটির রেগুলার আপডেটসও পেতে পারেন। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং ইন ফিউচারে যদি এই ধরনের লিনাক্স রিলেটেড বা ভার্চুয়ালাইজেশন বা কম্পিউটার রিলেটেড কোনো ভিডিও আপনাদের জানার ইচ্ছা থাকে তাহলে ডেফিনেটলি নিচে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন। আমি নিশ্চয়ই সেই ভিডিওগুলি বানানোর চেষ্টা করব। বাই বাই।